মাঝে মাঝে শরীরটা এতটা খারাপ হয়ে যায় যে ইচ্ছে করে শুয়ে বসেই দিন কাটাই, কিন্তু কি করা, এই যে একার সংসার, একা একাই যে সব কিছু করতে হয়। আমি যদি শুয়ে বসে থাকি তাহলে কে করবে এই কাজগুলো? খাবার তো খেতে হবে, রান্নাও করতে হবে, ছেলে মেয়েকে স্কুলেও পাঠাতে হবে, সেই প্রতিদিনের কাজগুলো তো আমাকে করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক। তো কি আর করব বলো? শরীর খারাপ হলেও আমার মতো একা যারা আছে তারা শুয়ে বসে দিন কাটাতে পারে না। তো বন্ধুরা, আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজ করে ফেলেছি। এখন ইচ্ছে করছে শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকা কি আর সম্ভব হয়? হয় না তো। কি করব বলো? একা যে থাকি, বর থাকে না কাছে। আজকে বরটাকে ভীষণ মিস করছি, আর ভাবছি যদি ও থাকতো কাছে তাহলে একটু হলেও আমি রেস্ট পেতাম। সত্যি কার না ইচ্ছে করে বলো তো মাঝে মাঝেই রেস্ট করতে, কিন্তু আমার সেই রেস্টটাও হয় না। তো যাই হোক, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো যখন করতে হবে, তো সকাল থেকেই শুরু করে দিয়েছি কাজ। সকালে উঠে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে দিয়ে আসলাম। ওখান থেকে এসে ছেলেকে পাঠানোর জন্য স্কুলে ভেবেছিলাম, তো ছেলেটা আমার আজকে শরীরটা খারাপ দেখে ছেলেটা আর যায়নি। বলছে, মা তোমার শরীরটা তো খারাপ, আমি আজকে ঘরেই থাকি। তো ওই কথা বলাতে আমিও আর বেশি জোর করলাম না। আমি বললাম যে ঠিক আছে, না গেলে থাক। তো ছেলে তো তেমনটাও হয়নি যে মায়ের রান্নাবান্নাগুলো করে দেবে। হ্যাঁ, শখ করে মাঝে মধ্যে রান্নাবান্নাগুলো করে, আমি কাছে থাকি, কিন্তু আজকে তো আর সেটা হবে না। তো যার জন্য আর কি করা বলো, নিজের কাজগুলো করে নিলাম। আর আজকে শরীরটা ভীষণ খারাপ, যার জন্য আমি বাজারও করিনি, কিন্তু মেয়েকে দিয়ে আসার সময় ফল পেয়েছি, তো ফল নিয়ে আসলাম। ফলের মধ্যে নিয়ে আসলাম কলা আর আপেল। তো নিয়ে এসে ডাল, ভাজা দুটো, এগুলোই বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো ঘরের কাজগুলো সেরে ঘর মুছে নিচ্ছি। এদিকে দেখো ছেলে বলছে, মা তোমার যেহেতু শরীরটা ভালো নেই, আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। তো দেখো ছেলে সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছে। তো এদিকে দেখো আমার ঘর মোছামুছিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঘরগুলো না মুছলে ভালো লাগে না, শরীর খারাপ থাকুক আর না থাকুক, মানে প্রতিদিন তো মুছতেই হয়। তো দেখো ঘর মোছা আমার হয়ে গেছে। আর কিছু কাপড় চোপড় যেগুলো আমরা সবসময় ইউজ করি, সেই কাপড় চোপড়গুলোও কিছু হয়েছে, সেগুলোও ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি কাজগুলো খুব স্পিড করে দিয়েছি, যার কারণে স্পিড দেখাচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। তো কাপড়গুলো ধুয়ে স্নান করে এখন আবার রেডি হয়ে গেলাম মেয়েকে নিয়ে আসতে। তো দেখো যাচ্ছি। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে আসতে এই কারণে গেলাম, ছেলেও যেতে পারতো, কিন্তু আমি বাসটা চেঞ্জ করে দিয়েছি মেয়ের। আগে আসতো আরেকটা বাসে, স্টপেজটা ছিল আরেক জায়গায়, আর এখন এখানে নতুন করে দিয়েছি, সে কারণে আর ছেলেকে পাঠাইনি, মেয়েকে আমি নিয়ে আসতে গেলাম। তো দেখো এখন মেয়ে এসে গেছে, মেয়েকে নিয়ে এখন ঘরে যাচ্ছি। তো সকাল থেকে এই কাজগুলো টানা করতে করতে খাওয়া দাওয়া আর কিছুই হয় না। তো বন্ধুরা, এইমাত্র মেয়েকে নিয়ে আসলাম, আর সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছে সকাল থেকে, খুবই দুর্বল লাগছে। মানে কেন হঠাৎ হঠাৎ করে মানে এমন হয় সত্যি বুঝতে পারি না। তো যাই হোক, সকাল থেকে টুকিটাকি অনেক কিছু করেছি। আর রান্নাটা, তারাও তোমাদেরকে রান্নাটাও দেখাচ্ছি। লাইট নেই, বুঝছো, মানে এত মানে গরমের মধ্যে লাইটটা নেই, মানে সে কারণে আরও বেশি খারাপ লাগছে।
আর আর দেখো মেয়ে কান্না করছে। কেন কান্না করছিস? এদিকে হ্যাঁ আমার কাছে হ্যাঁ আয় না। বন্ধুরা কি হয়েছে না হয়েছে আমি জানি না। হঠাৎ করে মেয়ে মানে স্কুল থেকে এসেছে মাত্র মুখটা একদম গোমরা করে রেখেছে, মানে কান্না করছে। আর দেখো ঘর কি অন্ধকার, দেখতে পাচ্ছ দিনের বেলায় ঘর কি অন্ধকার। আমি দরজার সামনে এসেই ভিডিওটা করছি। আসো না, কি হয়েছে? তো মেয়ের কী হয়েছে জানি না। অ্যাকচুয়ালি মেয়ের স্কুল তো শুরু হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনেরই। তো আজকে ছেলে যায়নি আর মেয়ে গিয়েছে। আর মেয়ের বাসটা চেঞ্জ করে দিয়েছি, সে কারণে মেয়ের একটু মনটা খারাপ। বাসটা চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে আমার জন্য অনেকটা দূরে হয়ে যায়। আর মানে বাসটা যায় তাড়াতাড়ি করে, আসে দেরি করে। তো এখন যে বাসটা দিয়েছি এটা আমার জন্য অনেকটা কাছে, আর বাসটা একটু লেটে যায় আর আসেও তাড়াতাড়ি। তো ওদের স্কুল তো মানে আমাদের এখান থেকে অনেকটা দূর, যার কারণে মানে আমি চেঞ্জ করে দিয়েছি। তো মেয়ের মানে এখানে মানে সেট হতে, এই বাসে সেট হতে একটু সময় লাগবে, সেটা তো ও ছোটো মানুষ বুঝতে পারছে না। কিন্তু ওই বাসটার মধ্যে যেতে যেতে 2 বছর গিয়েছে, যার কারণে একটা মানে ফ্রেন্ড হয়ে গেছে, সবার সাথে মিশে গেছে, একটা খারাপ লাগছে, সেটাই কারণ। এখনও কান্না করছে। তো যাই হোক, মেয়েকে একটু সামলাই। তো আজকে মানে অসুস্থতার মধ্যেও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন তোমাদেরকে দেখাই রান্নাবান্নাগুলো। আর অন্ধকার হয়ে আছে, ঠিক আছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ ধুয়ে ধুয়ে বাসনগুলো রেখেছি, এখনও গুছানো হয়নি। আর এখানে দেখো কুমড়ো ভাজা, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ডাল আর ভাত, বাস এগুলোই আজকে রান্নাবান্না। আর এটাতে দুধ ছিল, দুধ শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে আজকে রান্নাবান্না। শরীরটা ভালো নেই দেখে আর রান্নাবান্নাও ঠিক মতো করলাম না। আর এই দেখো এদিকে দরজাটা খোলা দিলে একটুখানি হাওয়া বাতাস আসে, সে কারণে আমি দরজাটা খুলে দিয়েছি। তো চলো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।